আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সওমের নিয়ত করো, তোমাদের জন্য সওম রাখাকে, রোজা ধারণ করাকে আমি সহজ করে দিব। এটা বাস্তব উদাহরণ পাওয়া যায়। গত বছর আমরা যে সওম বা রোজা রেখেছিলাম, ওই বছর তাপমাত্রা বেশি ছিল, এর পূর্বের বছরের তুলনায় বেশি ছিল, দিনটা একটু বড়ই ছিল। তাতে কি আপনার যারা রোজা রেখেছে, নিয়ত করেছে, রোজা রাখতে অসুবিধা হয়েছে? হয় নাই, কিন্তু তাদেরও অসুবিধা হয়েছে। যারা আমাদের সমাজের ভিতরে বোরকাওয়ালি আছে, কারা আছে? বোরকাওয়ালি হচ্ছে নারী, আমাদের সমাজে বোরকাওয়ালা আছে। এখন আপনি বলবেন, হুজুর, সাধারণত মহিলারা বোরকা পরে পর্দা পুশিদার জন্য, শরীরকে আবৃত করার জন্য, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, তাহলে পর্দাওয়ালা কারা? এরে নবীর উম্মতের দল, এরে আমার মা বোনেরা, দিনের কান লাগাইয়া শুনিয়া লও, ওই পর্দাওয়ালা পুরুষ বা নারী তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রোজা ধারণ না করে, সওম পালন না করে, দিনের বেলায় আনন্দ ফুর্তির জন্য হইল তারা রেস্টুরেন্টে বসে, কখনো বা চায়ের দোকানে বসে, লাল কাপড় সাদা কাপড় জড়াইয়া আড়াল করিয়া, মন চাইলে আড়াল থেকে বাহিরে আসিয়া, পশু পক্ষীর মতো বাম হাতে 4 কাপ ধরিয়া পশু পক্ষীর মতো খাবার গ্রহণ করে, ঠিক কিনা? চা দোকানে দেখবেন পায়ের পরে পা তুলে কি করতেছে? বাম হাতে চা খাইতেছে। আচ্ছা, আপনি উত্তর দেন, আমি বলবো না। আল্লাহ রসুলের আদর্শ বা নির্দেশ কি? মুসলমান ডান হাতে কি করবে? খাবার গ্রহণ করবে। মুসলমান ডান হাতে খাবার গ্রহণ করবে। তাহলে সে কেমন মুসলমান? রমজান মাস, যে রমজানের রোজা সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, খেয়াল করেন, একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাহলে আপনার পরবর্তীতে একটা রোজা বা সওমের পরিবর্তিতে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60। 2 মাস শুরু করেছেন, ভালো করে মাসালা বুঝবেন, উল্টা পাল্টা আবার চা দোকানে যে বলবেন না, এখানে প্রশ্ন করে নেবেন না বুঝলে। একটা সওম যদি রমজানের ফরজ রোজা ছেড়ে দেন, একটা নাই, 2টা নাই, একটা রোজার পরিবর্তে 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। এই রোজা যখন আপনি শুরু করেছেন, একটা রেখেছেন, 2টা রেখেছেন, 59 হয়ে গেছে। কত হয়েছে? কথা বলেন না, আপনাদের সাথে তো কথা বলতেছি। মা বোনের তো পর্দা আড়ালে আছে, আপনারা তো আমার সামনে দিদি ভাই, আপনাদের সাথে কথা বলতে তো আমাদের পর্দা নেই। একটা রোজার পরিবর্তে আপনি 59 পর্যন্ত চলে গেছেন। ঘটনা করবে আপনি রোজা ফৌত হয়ে গিয়েছে, আবার আপনার 1 থেকে শুরু করতে হবে। হযরত কি বলেন? জি, 60টা। আবার আপনার 1 থেকে 60 পূরণ করতে হবে। 59 গেলেও আপনার যদি ইচ্ছাকৃত কোনো কারণবশত সুস্থ আছেন, ছেড়ে দেন, আবার শুরু থেকে 1 থেকে গণনা করে 60 পর্যন্ত যাইতে হবে। আরে নবীর উম্মত, কেমন নবীর উম্মত তুমি আমি? যেই নবী রাতের আধারে, দিনের বেলায় কাফেরদের হাতে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছে। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যখন সাজদার ভিতরে সিজদায় নত হয়েছেন, পচা গরুর ভুঁড়ি তার পিঠের উপরে রেখে দেওয়া হয়েছে। এমন নৃশংস কর্মের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ, শুনেছেন না? সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা যা কিছু চাইতেছি সবকিছুই পাইতেছি আসানের সাথে। কুরআনুল কারীম শিখতে চাই, মসজিদ আছে। কুরআনুল কারীম শিখতে চাই, মাদ্রাসা আছে। কুরআনুল কারীম শিখতে চাই, দ্বীনের মজলিস আছে। অথচ ওই সময় কুরআনুল কারীম শিখেছে বা শিখতে চায়, উচ্চারণ করলে তাদেরকে প্রহার করা হয়তো, জেলে বন্দী করা হয়তো, তাদেরকে এমনকি হত্যাও করা হয়তো। নাউজুবিল্লাহ।
আর আমরা এত আসান হওয়ার পরও আজকে আমরা কোরআনুল কারীম শিখতে চাই না, নামাজ শিখতে চাই না, রোজার দিন আসলে আমরা পর্দার ভিতরে চলে যাই, ঠিক কিনা? এই ঈমান আমাকে কিভাবে জান্নাত পর্যন্ত নিতে পারবে? আল্লাহর বান্দা নবীর উম্মত, দিল থেকে চিন্তা করে দেখো, রাতের আধারে চিন্তা করে দেখো, তোমাকে আমাকে আলোর পথ